যার নাই তো আজ যার উপরে মন সুন্দর করিও সালাম দৌকা জবাব কিন্তু আয় না, কারণ কিতা বলে এর উপরে দুঃখ আছে। দুঃখ রাখুন না জানো, কারণ দুঃখ মিটাইবার লাগে আমি আইছি। আলহামদুলিল্লাহ হোকা, আপনার আর দুঃখ কান মিটাইবার লাগে আমি আইছি। অত সময় পর্যন্ত ই খবরই কান কেউ দিছই না যে আজকুর মহফিলর প্রধান আকর্ষণ আসিতেছেন, কইসই নি? কইসই না? ও খবরটা আমি লইয়া আইছি, যদিও আমার মাইকও খবর হয়েছে যে শেষ আলোচনা করবার লাগি। আমি আলোচনা লইয়া আইছি না, আইছি আপনার কাছ থেকে আমি দোয়া নিবার লাগি। আপনারা আমারে দোয়া দিবানি? কিতা কই দোয়া দিবানি? ও আপনারা লইয়া এক দোয়া করিলতাম। তো দোয়ার আগে আমরা সকলর জানা আছে কুলহু আল্লাহ সুরা, আমরা সকলর জানা আছে নি? না আছে না? কুলহু আল্লাহ সুরা একবার যদি কেউ তিলাওয়াত করেন তাহলে কোরআন শরীফের 1/3, 3 ভাগের 1 ভাগ তিলাওয়াতের সওয়াব হয়ে যায়। আর কেউ যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করিলেন তার আমলনামার মাঝে এক খতম কোরআন হয়ে যায়। এখন আমরা এখানে যতজনও আছি, আমরা যদি 3 বার করে পড়িলাই তাহলে ওই 100 মানুষ যদি নইয়া থাকি তাহলে 100টা খতম হয়ে যাব না নি? মাতৌকা তুরা 3 বার কুলহু আল্লাহ পড়লে যদি এক খতম হয় কোরআন শরীফ, তাহলে আমরা যতজনে 3 বার করে পড়বো অতজনে এক খতম করে পড়লাম না নি? আমরা আত্মল্লি আল্লাহর দরবারও আমরা মুর্দে গান ওগুলো নামে অক্সিন্তরে আমরা পৌঁছাইয়া দিলাইব। আমরার মুর্দাও হল ও মুহূর্তে আমরা রূপে খুশি হয়ে যাবা। আমরার মুর্দাও হলরে খুশি করতাম, চাইনি না চাই না? আরো জোরে হোকা চাইনি না চাই না? আচ্ছা খারা খারা চাইন একবার তা আত্মলা দৌকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আমরার মুর্দাও হল আমরার উপরে খুশি ওইটা আমরা হকলে চাই। আর মুর্দাও হল যদি খুশি হয়ে যায় তাহলে মুর্দাও হলে আজকে খুশি হইয়া আপনারা লাগি দোয়া দিবা। যে দোয়া মুর্দাও হলে দিবা ই দোয়া আল্লাহর দরবারও কবুল হয়ে যাব। আরো জোরে হোক সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহর কাছে চাই, কিন্তু চাওয়ার মতন চাইতাম পারি না, লাইন মতো আমরা যাইতাম পারি না, যার কারণে আমরা পাই না। লাইন মতো যদি আগুয়ে যেতাম পারি তাহলে আল্লাহ কই যে মানে ডাকার মতো ডাকতে জানি না, কোনো এক কবিয়ে কইসলা। হ্যাঁ, আমরা ছোটবেলায় এটা গজল হিসাবে কইতাম, খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনে না। ঠিক আছে না? না, ডাকার মতন যদি কেউ ডাকেন তাহলে অবশ্যই আল্লাহ শুনবা, শুনবারি না? শুনতা নাই? আমরা যদি ডাকার লাইনে লাইনে আগাই তাহলে আল্লাহ অবশ্য আমরা ডাকো সারা দিবা। আমরা লাইন হইল কিতা যে মাধ্যম সারা কোনো কিছু উদ্ধার করা যায় না। দুনিয়ার যদি কেউর কাছ থেকে কোনটা আদায় করতে চাই তাহলে আরো জনের মাধ্যম সারা কেউ পারবানি। যেমন আমার বড় ভাই সাহেব জনা খালিসুর রহমান সাহেব, থান খান্দার যদি গিয়া বীরতা হয় তাহলে আখতা আইয়া না দামপুর তাকে বেটা আইয়া থান খান্দা বিড়ি দিতে পারবো নি? তাহলে ও এলাকার তান পরিচিত আপনজন ঘনিষ্ঠ যে আসেন তান্ডে আইয়া দৌড়তে হইব, তান্ডে দৌড়িয়া আইয়া যদি তান খান্দা খান বিড়ি যায় আর চিন্তান একজানা মন গলব না নি? তাহলে লাইনে লাইনে আয় না, যদি বেলাইনে আইলে হে ভাইবনি। তা আমরাও আল্লাহর কাছে চাইতাম আমরা একটা লাইন ধরতাম, সকল হইলে আজকে আমরা লাইন ধরতাম, আমরা মুর্দাও হল রে পারবো না নি? আমরা মুর্দাও হল রে আমরা সামনে রাখিয়া এরা আগে খুশি হইতা, এরা খুশি হইয়া আল্লাহর কাছে তারা হইতা, আর আমরার মুর্দাও হলে আল্লাহর কাছে যেতা হইবা, আজকে আল্লাহ আমরা রেতারে দিলাইবা। মোহতরম হাজিরিন, তার আমি লম্বা করতাম না, কুলহু আল্লাহ 3 বার ফুরিলতাম না নি। কিন্তু আজকের মহফিল তো শুরু হয়েছে বিকাল থাকি, বাদ জোহর থাকি, সকল ফয়লা আমি সভাপতি সাহেব দেখকেন না। আজকের মহফিলের সভাপতি সাহেব, এখন অত সুন্দর আয়োজন, আমার সভাপতি সাহেব আলহাজ জিলুমিয়া চৌধুরী সাহেব, আপনি কোন জায়গাতে আসেন? মাইকর আওয়াজ অবশ্য যার যদি শুনইন তাহলে দামান একবার তা উঠে আইয়ে পারে আপনার হৌরে রাখি। আর আজকের মহফিলর সম্মানিত সহসভাপতি জনাব সুমন আহমদ সুনন সাহেব, আলহামদুলিল্লাহ,
সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ সুফিয়ান আহমদ সাহেব আসুন। নাই নি কেন? মাশাআল্লাহ। ও তান ভাই আসুন, আলহামদুলিল্লাহ। সভাপতিও বদলা চলে, নাই নি বদলা চলে। মঞ্চে উপস্থিত আছেন এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ফ্যামিলির অন্যতম সদস্য জনাব আলহাজ খালিসুর রহমান সাহেব এবং হাবিজ সাহেব ওইখানের মাঝে আসেন। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাই হল, দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার আমার মুসলমান ভাই হল, ফর্দার অন্তরালো আমার অবস্থানরত মা বই নকল। মা বই নকলে যারা হুনরা, আপনারও আমরার লগে তিলাবত করবা। মা বই নকলে যারা হুনরা, আপনারা যারা তিলাবত করবা। সূরা ইখলাস আমরা 3 বার তিলাবত করবো, আর সূরা ফাতিহা একবার তিলাবত করবো। সূরা ফাতিহা ওইল সকল বেমারর শিফা, সব বেমারর শিফা কিতা সূরা ফাতিহা। আপনি সূরা ফাতিহা পড়িয়া ফানির তুরা যারা ফু দিয়া খাইলেন যেন শিফা হয়ে যাব গিয়া। আলহামদুলিল্লাহ কন্যা মেসাবজির গেছে, ইমাম সাহুর কাছে খালি তেল ফোরার লাগি যাইতানি, ফানি ফোরার লাগি যাইতানি, সূরা ফাতিহা পড়িয়া খাই দিবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শিফা দান করবা, মনের মাঝে শান্তি পাইবা। তে সূরা ফাতিহা আমরা তিলাওয়াত করবো, সূরা ইখলাস তিলাওয়াত করবো, তার বাদে মুখতসর একটা মিলাদ শরীফ পড়িলি মুরাজিয়া শুননি হকলে আমার লগে ফরন জানো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك کیجئے للہ زورے شورے آواز دیا اگلے فروقہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ ذرا چہرے سے پردے کو اٹھاؤ یا رسول اللہ
मुझे दीदार टूक अपना दिखाओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह करो रूए मनूवर से मेरी आंखों को नूरानी मुझे फिरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह मोहम्मद या शफाअत कीजिए लिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله وكان قد استاج بأخواله بني عدي من الطائفة النجرية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد وأحسن منك لم ترقت عيني وأجمل منك لم تلد النساء صلى الله على صلى الله عليه صلى الله على محمد خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسري وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا
سيد يا رسول الله ويا حبيب الله दीदार रोज़ा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका या रब्बी सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम हजारों दुरूद हजारों सलाम ज़ुरे शुरे फ़ुरूका बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही খারা অবস্থায় যারা আসেন দয়া করে আপনারা বুঝুকা যদি শুটু লাগাইল থাকে তাহলে উফরি বউকা অনেক সময় আছে যে শু ফিনতে আইসি কুলতাম আবার ফিতা লাগাইতাম সেইখান কুলারও দরকার না হিনোকে বোয়ারও দরকার না উফরি তো পাওয়া যায় না নি উফরিও বুঝুকা খারা তাকিয়া ওয়াজ হুনা দোয়াত শরিক হওয়া নাজাইজ নাই তবে আদবর খেলাফ হয় আদব হইল গিয়া মজলিসর মাঝে মজলিসত তুই বোয়ার কেম তো আমরা করলাম হকলে একবার কই আলহামদুলিল্লাহ আরো জোরে কই আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন তম বার্ষিক ওয়াজ মাহফিল দিনটা কি শুরু হয়েছে এখন শেষ পর্যায়ে আমরা আইয়া পৌঁছে গেছি কি আল্লাহর দরবারের শুকর আল্লাহ সালামতেই মাহফিলটা আঞ্জাম দেওয়ার তৌফিক দিছেন হকলে কই আমরা আলহামদুলিল্লাহ আরো জোরে কই আলহামদুলিল্লাহ আমরা এখন দোয়া করতাম আল্লাহর দরবারও আল্লাহর কাছে কি পাওয়ার সবচাইতে বড় মাধ্যম হইল গিয়া দোয়া করা সকল থাকি বড় মাধ্যম কিতা দোয়া করা আল্লাহ নিজে কইরা উদউনি আস্তাজিব লাকুম বন্দা আমার কাছে ডাক দে আমার কাছে চা আমার কাছে দোয়া কর দোয়া করতে দেরি হইব আমি তোরে দিতে দেরি হইতো নাই আরো জোরে হোক সুবহানাল্লাহ হাদিস শরীফের মাঝে আইছে যদিন স্যান্ডেলর এক গেছা ফিতাও ছিঁড়ি যায় মাঝে মাঝে ছিঁড়ে না নি তাহলে সাইবার জায়গা এক কান এই জায়গা খান কোন খান আমরা চাইতাম খার গেছে আরো জোরে হোক চাইতাম খার গেছে আল্লাহর গেছে চাইতাম তবে এই সওয়ালটা নিশ্চিত হইতে হইলে কিছু খাম আমরা করা লাগবে এর মাঝে এক নম্বর হইল গিয়ে আমরা খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করা লাগবে আল্লাহর দরবারও সব পাপর লাগি তওবা করিয়া যদি আল্লাহর কাছে আমরা হাত তুলি আল্লাহ মাফ করে দিবা আর আল্লাহ যারারে মাফ করে দিলেন এই পবিত্র মাঞ্চর খতারে আল্লাহ ফিরাইয়া দেন না তো আমরা দোয়া করতাম এই মাসটা হইল গিয়া শাবান মাস এই মাসের নাম কিতা শাবান মাস শাবান মাস হইল গিয়া এবাদতরে যত্ন করার একটা মাস সুবহানাল্লাহ কইনা এবাদতরে যত্ন করার মাসের নাম কিতা শাবান মাস রজবর সান যে সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখতা ও সময় তাকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতা আর শাবান মাস আইয়া হারলে এবাদতর হার রে রাসূলুল্লাহ বাড়াই লিতা সুবহানাল্লাহ হুকা একটা উদাহরণ দিলে আপনারা বুঝবা বাংলায় এখন কোন মাস চলে জানুয়ারি নি
বাংলা কোন মাস, ইংরেজি কোন মাস? জানুয়ারি মাস। ইংরেজি আমরা হকলর জানা আছে। আর আরবি কোন মাস? শাবান মাস। এটা কিন্তু হকলে আমরা জানি না। আমরা দেশের মাঝে তিনটা সনর ব্যবহার হয়। একটা সন হইল ইংরেজি, আর একটা সন হইল বাংলার, আর একটা সন হইল আরবি। আমি কোনো সনর বিরোধিতা করলাম না। আমরার দেশের লাগি তিনোর সনরও দরকার, তবে হকল থাকি বেশি দরকার হইল গিয়া আমরার লাগি হিসাব রাখার ফরজে কেফায়ে হইল গিয়া আরবি সনর হিসাব রাখা। সুবহানাল্লাহ কোকা। আমরা দেশে যারা চাকরিজীবী আছেন এরার লাগি ইংরেজি সনর দরকার। যারা সরকারি চাকরি করেন, ব্যাংকও চাকরি করেন, পোস্ট অফিসও চাকরি করেন, আমরা যারা চাকরি করি যে মাদ্রাসাত পড়ি, সরকারে বেতন দেয় আমরা লম্বা লম্বা বেতন যে দেয়, এটা কিন্তু বাংলা হিসাবে দেয় না, আরবির হিসাবে দেয় না। ইংরেজি মাসের 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে আমরা বেতনটা ট্রান্সফার করে দিলাই। তা আমরা বেতন পাই, বা সরকারি চাকরিজীবী যারা আছেন এরা বেতন পাইন কিতার হিসাবে? ইংরেজি হিসাবে। আমরার দেশ হইল গিয়া এর লাগি ইংরেজি হিসাবের দরকার আছে না নাই? খারার লাগি দরকার, চাকরিজীবী হকলোর লাগি দরকার। 2 নম্বরে হইল গিয়া আমরার দেশ হইল কি কৃষি নির্ভরশীল দেশ। ই দেশও বেশিরভাগ কিতা হয়? কৃষি হয়। সিজন মতো ধান হয়, 3 ফসলা ক্ষেত হয়। তার বাদে আমর সিজনও আম হয়, খাটলর সিজনও খাটল হয়, আনারসের সিজনও আনারস হয়। আচ্ছা, ও যে আপনারা দান উন রইন, এটা ইংরেজি মাসের হিসাব করিয়া দান রইন, দান খাটইন, আপনারা ইংরেজি মাসের হিসাব করিয়া কোন মাসের হিসাব করিয়া? বাংলা মাসের হিসাব করিয়া। আপনারা দান খাটইন কিন্তু আরবি মাসের হিসাব করিয়া নি। বলে রমজান মাস আইলে দান খাটমু ইলানি। তাহলে খেত যারা হতইন এরা কোন মাসের হিসাব করইন? বাংলা। আগুন মাস যে সময় আইয়, আগুন মাস আইয়া হারলে বৈশাখ মাসের যে বুড়ো খেত যারা করতা এরা চিন্তা করেন ও জ্বালাই ফেলাইবার সময় আসছে। ঠিক নি না বে ঠিক? আগুনের সান আইয়া যে সময় হামায় বলে আগে সানটা আইয়া উদয় হইতো আগুন মাসও সান দেখকে হারলেও ই সানটা পূর্ণিমা ওইবার আগে আপনারা আলি ফাঁসাই না ফালাই না। আমি কৃষক নাই, তবে কৃষকর সন্তান আমিও বহুত দিন কৃষি কাম করছি, গৃহস্থী প্রায় 10 বছর করছি। ই আদি দানও কাটছি, জালও হলাইছি, রুয়াও রইছি, গাছও বাচ্ছি, জালও ঠেলাইছি, সব কাম করছি আলহামদুলিল্লাহ হোকা। তা আগুন মাস আইয়া হারলে সান উঠছে নি, সান দুটার লগে লগে জালি বিছানি আরম্ভ করতাম। ঠিক নি না বে ঠিক? বলে সান্দর ফরে ফরে জ্বালা এটা কি তৈতো জাগাইয়া উঠতো। সুবহানাল্লাহ কইনা। ওই হিসাব আছে না? আছে না? আজ পর্যন্ত ই হিসাব করেন না করেন না? ফুস মাস আইয়া হারলে আপনারা কিতা দেন? রোয়া শুরু করেন। ফুস মাস রোয়া দেন না নি? মাঘর অর্ধেক পর্যন্ত, এখন যদিও মাঘ মাস এরা এখন পর্যন্ত কিতা দিরা? রয়েরা। রইয়া যদি শেষ নাও হইতে পুরা মাঘ মাস আপনারা কিতা করবা? রইবা। যদিও 15 তারিখর বাদর ইটারে কয় লামলা রোয়া, ওখান কয় না নি? কিতা কয়? মাঘর 15 বাদে গেলে কি এটা কিতা হয়? তে কিছু জানিনি? জানি। চৈত মাস বৈশাখ মাস আইয়া আনলে আমরা বুড়ৌনিত কিতা করি? দান কাটি, ফসল তুলিয়া মারা দিয়া বারাল বড়িয়া আমরা রাখি। সুবহানাল্লাহ বুকা। তো এটা হইল কি ফসলের সিজন। এবাদতর তো একটা সিজন আছে না নি? তে আমি খোয়াত আসতাম যে বাংলা হিসাব আমরা যারা কৃষিজীবী আছি, আমরা কৃষক যারা আছি, আমরা বাংলা হিসাব রাখার দরকার। চাকরিজীবী যারা আসেন এরার লাগি ইংরেজি হিসাব রাখার দরকার। আর মুসলমান হিসাবে আমরা আল্লাহর এবাদত করিনি না করি না? আমরা নমাজ পড়িনি না পড়ি না? আমরা রোজা রাখিনি না রাখি না? আমরা হজ করিনি না করি না? তাহলে হজর হিসাব, জখাতর হিসাব, রমজানের হিসাব যদি রাখতে হয়, তাহলে আরবি হিসাব যদি জানা না থাকে, তাহলে কেউ কিতা রোজা রাখতে পারবানি? এবাদত বন্দেগী করতে পারবানি? দেখবা যদি আরবি হিসাব না জানেন তাহলে ঈদের দিন রোজা রাখতে বইতেছেন। ঠিক না ঠিক? তাহলে ঈদের দিন রোজা রাখলে ই রোজায় সওয়াব হইব না গুণ হইব? তাহলে রে দিন আপনি রোজা রাখরা, ই রোজার দিনটা এটা চান্দর লগে হিসাব করিয়া রাখবা নি না ইংরেজি মাসের লগে হিসাব করি রাখবা? এর লাগি মুসলমান অকলর লাগি ফরজে কেফায়া হইল গিয়া চান্দর হিসাব প্রত্যেক মুসলমান অকলে রাখা জোরে হুকা সুবহানাল্লাহ। ফরজে আইন নাই,
ফরজে আইনের তো হলে রাখা লাগলো নে, ফরজে কেফায়া সমাজের পক্ষ থাকি যদি এক দুইজনে রাখি দেন তাহলে সারা সমাজের পক্ষ থাকি এটা আদায় হয়ে যায়। এর লাগি আমরার দেশের দায়িত্ব এটা ই খামরে ফরজ খামরে আদায় করার লাগি আমরা কয়েকজন সদস্য ডাকাত বইয়া রাখছি, এরা কয় সাত দেখা কমিটি, কয়নি না কয় না, ও সাত দেখা কমিটি মনে করো শ্রাবণ মাসের 29 তারিখ দূরবীন লাগাইয়া বইবা, আসমানেতে তারা মানে দূরবীন ঘুরাইবা, ক্যামেরা ঘুরাইবা, বাংলাদেশের কোনো জায়গায় চান উঠছে নি, যদি উঠি যায় তাহলে রাত 7টার ভিতরে ঘোষণা দিবা আগামীকাল থেকে রোজা শুরু। ওগুলা নি না হয় না, না আমরা হকলে গিয়ে আওরের মাঝখানে চান দেখি, যদিন ফরজে আইন হইতে হকলে দেখা লাগলো নে, ফরজে আইন নাই ফরজে কেফায়া আমরার প্রতিনিধি হকলে দেখা যে তা হয় ও অনুযায়ী আমরা রোজা রাখি, ও অনুযায়ী আমরা রোজা ভাঙ্গি। তাইলে আমরাও আরবি মাসের হিসাব রাখা দরকার না দরকার নাই? তা আরবি মাসের নাম কিতা? শাবান মাস। বাংলা মাসের নাম হইল মাঘ মাস। মাঘ মাসও আমরা রুয়া দেই, ফাল্গুন মাসও আমরা গাছ বাছি, নিরানি দেই, জমিনের সার দেই, যে জমিন হুকাই যায় এই জমিনের মাঝে আমরা পানি হিসি, ঠিক নিরা বে ঠিক? আমরা ফসল রে পরিচর্যা করি, যত্ন করি। আর বৈশাখ মাস আইয়া হারলে দান খাইটা বাড়ার বড়ি। রজব মাস হইল এবাদতর ফসল রোয়ার মাস, সুবহানাল্লাহ। শাবান মাস হইল এবাদতরে যত্ন করার মাস, সুবহানাল্লাহ নাই? শাবান মাস হইল এবাদতরে খিতা করার মাস, যত্ন করার মাস, ফাইল্লা ফুইল্লা একটু সুস্থ রাখার মাস। আর রমজান শরীফ হইল গিয়া সোয়াব দিয়া আমল নামারে পরিপূর্ণ করার মাস। আরো জোরে কই না সুবহানাল্লাহ। এখন আমল নামা বাড়াল যদি আপনি পড়তা চাইন দান দিয়া, তাহলে ফাল্গুন মাসও ঠিক মতো ফসলটা যত্ন করা লাগবো না লাগতো না? এখন এবাদত দিয়া কি দিয়া যদি রোজা মাসও যদি আমল নামারে পরিপূর্ণ করতে চাইন, তাহলে শাবান মাসও কিছু অতিরিক্ত এবাদত করার দরকার আছে না নাই? অতিরিক্ত খেনে বলে রমজান মাসও বেশি এবাদত করা লাগবো। একটা হইল কিন্তু রোজা রাখা লাগবো। 2 নম্বরে হইল গিয়া রাতকুর বেলায় কিছু নমাজ অতিরিক্ত করা লাগে না লাগে না? এই নমাজের নাম কিতা? আরো জোরে হোক, এই নমাজের নাম কিতা? তেরাবির নমাজ। 11 মাসের মাঝে 20 রেখাত তেরাবি পড়ছই না, যদিন পয়লা রমজানের পয়লা রাতকে যদি তেরাবি পড়ুন ইলা অনেক আসুন যে খমরোর মাঝে বেদনায় ধরিলাই, পিঠির মাঝে বেদনায় ধরিলাই, বাড়িত গিয়া আরো বিচারির আরো কষ্ট হয়, মালিশ করতে করতে উপায় নাই, কথা হয়ে যায় খালি খমর ঠিকাইয়া আর পিঠ ঠিকাইয়া। এলা আসুন না আসুন না? আকতাকি যদি 15-20 দিন আকতাকি যদি 2 রেখাত 4 রেখাত 6 রেখাত 10 রেখাত অতিরিক্ত নমাজ পড়ার অভ্যাস কেউ করিলাইন, তাহলে রমজান শরীফের পয়লা তারিখও তাকি লাগাইয়া এই 30টা দিন তেরাবির নমাজ পড়তে কেউ কষ্ট হইব নি? আরো জোরে হোক, কষ্ট হইব নি? তাহলে আমরা আজকু যদি শাবানোর 7 বা 8 তারিখ চলে, আরো বাকি আছে কতদিন? 20-22 দিন আছে। আমরা অন্তত পক্ষে অতিরিক্ত কিছু এবাদত করার দরকার আছে না নাই? এটা কিয়র লাগি? বলে রমজান মাসও বেশি এবাদত করতাম, ও এবাদতের প্রস্তুতি গ্রহণ করার লাগি। সুবহানাল্লাহ কইনা? আমরা ফারবনি 2-1টা নমাজ পড়তাম, জোরে হোকা ফারবানি, হাসা কথা হোকা। অন্তত পক্ষে যদি 2 রেখাত করি নফল নমাজ আমরা 5 ওয়াক্তে যদি পড়ি, তাহলে 10 রেখাত নফল নমাজ হয়ে যায়। আর 10 রেখাতের প্র্যাকটিস যদি ওইতে 20 রেখাত পড়তে কোনো কষ্ট লাগতো নাই। আমি 2টা নমাজের কথা আপনারা কইমু, কইয়া আমার একটা তো অন্তত কি ওয়াজ যে জায়গা করতাম 2 কথা কোয়া লাগবো না নি? হ্যাঁ কইতাম নি আপনারা? কইরা জোরে কৌকা কইতাম নি? এখন যে আপনারা কইতে কইতাম 1 নম্বরে একটা নমাজের কথা কইলে সবে পারবা, সবে পারবা। যারা অন্তত পক্ষে নমাজ পড়েন এরা ইচ্ছা যদি করেনি নমাজটা পড়তে পারবা। প্রত্যেক দিন মাগরিবর নমাজ পড়িয়া তারা উরা করিয়া মসজিদ থাকি না বার হইয়া অতিরিক্ত 2 রেখাত করিয়া 6টা রেখাত নমাজ পড়তা চেষ্টা করলে, ইচ্ছা করলে পারবানি না পারতা নাই? পারবানি না পারতা নাই? ইচ্ছা যদি মনের মাঝে থাকে তাহলে পারা যাইবনি না যাইতো নাই? মাগরিবর নমাজ পড়িয়া যদি সময় না থাকে তারা উরা থাকে, তাহলে সুন্নত সহ 6 রেখাত নমাজ পড়বা। সুন্নত 2 রেখাত আরো অতিরিক্ত 2 রেখাত 4 রেখাত। এই 6 রেখাত নমাজের নাম হইল সালাতুল আউয়াবিন। সালাতুল
আউয়াবিন। আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতকলে যদি মাগরিবর নমাজ পড়িয়া আনামাত্যা মুসল্লার মাঝে বইয়া 6 রেখাত আউয়াবিনের নমাজ পড়িলায় তার আমল নামার মাঝে 12 বছর ইবাদতির শব্দ হয়ে যায়। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আপনার 6 রেখাত নমাজ পড়তে সর্বোচ্চ 6 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 6 মিনিট সময় লাগবো। এই 6 মিনিটে আপনি 12 বছরের এবাদতি হয়ে গেল কি, একদিকে এবাদতির সওয়াব হইল, অন্যদিকে রমজান শরীফের প্র্যাকটিস হয়ে গেল গিয়া। সুবহানাল্লাহ। কারণ এই 6 রাকাত পড়িলে রমজান শরীফ এশার নামাজ পড়িয়া 20 রাকাত পড়তে কিছু আগ্রহী গেল কিনা নি, আরো একটু যদি আগ্রহী যায় ফজরের নামাজ পড়িয়া এটা পুরো কঠিন হয়ে যাব গিয়া। কারণ আমরা তো ঘুমও ভাঙ্গে না, ফজরের রক্ত কঠিন হয়ে যাব কি। তবে যারা ফজরের রক্ত উঠোই আমরা চেষ্টা করতাম ইনশাআল্লাহ, অন্তত পক্ষে ফজরের নামাজটা পড়তাম না নি ওয়াক্ত মতো, চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দাও, কাহলে কই আমিন। ফজরের নামাজ পড়িয়া সূর্য উঠা পর্যন্ত আনামাত্যা কেউ যদি বইতা কইন জিকির আজকার করেন, আর সূর্য উঠার বাদে 23 মিনিট বা 15 মিনিট দুই মানে মজহব মতো হইল, এক মজহব মতো 15 মিনিট আর এক মজহব মতো হইল 23 মিনিট। এই মকরু সময়টা অতিবাহিত হওয়ার বাদে আল্লাহর রসুলে কইন আমার উম্মতে যদি 2 রাকাত নামাজ পড়িলায়, এই 2 রাকাত নামাজের নাম হইল কি সালাতুল ইশরাক, ইশরাকুন নামাজ। 2 রাকাত ইশরাকুন নামাজ যদি কেউ পড়ে তার আমল নামার মাঝে একটা বড় হজ আর আরো একটা উমরা হজর শব্দ হয়ে যায়। ইয়া আল্লাহ, খালকে রাইত ফইয়া হারলে আপনি 2 হজ কিন্তু কামাই করে নিবা। কয়টা হজ খেয়াল কররানি, খারাপ লাগেননি আপনার? আচ্ছা ইনো যারা আসুন সকল কি আল্লাহর বাড়ি গেছুন নি, যাইতা পারবানি? সকলের দ্বারা সঙ্গ নাই। আল্লাহ সকলকে কবুল করুকা, তার বাড়ির মেহমান হিসাবে আল্লাহ কবুল করুকা, হলে হোক আমিন। আল্লাহ যদি চাইলাইন তাহলে কেমনে নিবা এটা আল্লাহ বলা যাবেন। বর্তমানে একটা হজ করতে হইলে সর্বনিম্ন হইল 7 লাখ টাকা, সর্বোচ্চ হইল 13 লাখ টাকা। হজ করতে সকল নিচরটা ধরলাম 7 লাখ টাকা, আর উমরা করতে হইলে নিচে হইল 1.5 লাখ আর উপরে হইল 3 লাখ। নিচরটা ধরলাম 1.5 লাখ আর 7 লাখ কত লাখ? 8.5 লাখ টাকা। ফজরের নামাজ পড়িয়া মাত্র 25 মিনিট অপেক্ষা করবা, এর বাদে খালি 2 রাকাত নামাজ, কুল হু আল্লাহ সূরা পয়লা রাকাত 3 বার, আর না হইলে সূরা কাফিরুন পয়লা রাকাত 1 বার, আর সূরা ইখলাস শেষের রাকাত 1 বার পড়িয়া 2টা রাকাত নামাজ 2 মিনিটে শেষ করবা। 8.5 লাখ টাকার ইবাদতের সব পাই নিবা। একটা দিন অন্তত পক্ষে পারবা না নি, একটা দিনও পারবা না নি অন্তত পক্ষে। অন্তত পক্ষে আমি অনুরোধ করব এই শাবানের মাসে আপনারা নিয়ত করুকা যে কমপক্ষে এই সামনের রোজা মাস আইবার আগে একটা দিন ইশরাকুন নামাজ পড়তাম, একটা দিন আমি আউয়াবিনের নামাজ পড়তাম। নিয়ত করছই নি? দেখে আর দোকা বুকুত আর দোকা নিয়ত করুকা মনে মনে, আল্লাহ তুমি তৌফিক দান করে দিও, হলে হোক আমিন। আল্লাহ তৌফিক না দিলে কিন্তু ভার্তা নাই। নিয়ত খান করি লোকা বাদে ফজিলত খয়রাম, আমি বাদে ফজিলত খয়রাম, ফজিলত হইও দোয়া করি দিব। ইশরাকুন নামাজ 2 রাকাত পড়ন যদি ওইব, আল্লাহর রসুলে সেও যদি 4 রাকাত ইশরাকুন নামাজ পড়িলায়, 6 রাকাত, তাইলে 2 রাকাতে 2 হজর সওয়াব হইল। আর বাকি 2 রাকাতে আল্লাহর রসুলে ফরমাইন আল্লাহ একজন ফেরেশতার মাধ্যমে এই দিনকুর সূর্য উদয় থাকি লাগাইয়া সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর বান্দা অথবা বান্দিরে আল্লাহর হেফাজতে রাখি দেন। আল্লাহর জিম্মায় আপনি রইকে লাগি, তাহলে আপনার লাভ নি না লস? গেল কয়টা নামাজ? 2টা। একটা গেল আউয়াবিনের নামাজ, আর ওটা গেল অনুকিতা শ্রেষ্ঠী নামাজ। না আরো নামাজ আছে, চাস্তর নামাজ আছে, দুহান নামাজ আছে, সলাতুত তওবার নামাজ আছে, সলাতুত তসবিহ নামাজ আছে, তার বাদে শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ আছে। এই সব নামাজ হইল কি নফল নামাজ। ও সব নামাজের মাঝে একটা নামাজ বড় গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্ব হইল কি তাহাজ্জুদের নামাজ। তার বাদেও একটা নামাজ বড় গুরুত্বপূর্ণ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দাত গিয়া কইন, ও চাচা, ও চাচা, আপনারা হুন্ডা নি একটা নামাজের কথা কইতাম নি? চাচা একটা নামাজের কথা কইতাম নি? যদিন চাচা জীবনেও নামাজটা পড়িলাও, আল্লাহ তোমার জিন্দেগির সামনের পিছনের জাহিরা বাতিনা
যত ধরনের গুনাহ করছেন সব গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। আচ্ছা ইখান খিতা খালি সাসারে কয়রা নিনা আমরারে উদ্দেশ্য করি কয়রা? খালি সাসায় আমল করতা আমরারে আমল করার কথা কয়রা নিনা কয়রা না? যে নমাজটা পড়লে দুনিয়ার ছোট গুনাহ বড় গুনাহ সগীরা গুনাহ কবিরা গুনাহ জাহিরা গুনাহ পুসিদা গুনাহ সব গুনাহ আল্লাহ মাফ করিলাইন। ই নমাজ আমরার জীবনে পড়ার দরকার আছে নিনা না? আরো জোরে হোক দরকার আছে নিনা না? আল্লাহর হবিবে কইন সাসা ই নমাজটা হইল কি 4 রাকাত নমাজ। ই নমাজের নাম আমরা কই এটা সলাতুত তসবিহ নমাজ। জোরে হোক সুবহানাল্লাহ। নাম শুনছেন নি? নমাজের নাম হইল সালাতুত তসবিহ। ই নমাজ পড়া বড় কঠিন নাই। একটা জিনিস হইল গিয়া ই নমাজের মাঝে বেশি বেশি একটা তসবিহ হরা লাগে। এর লাগি ই নমাজটার নাম হইল সলাতুত। আরো জোরে হোক সলাতুত, আরো জোরে সলাতুত সালাতুত সালাতুত, জোরে হোক সালাতুত সালাতুত সালাতুত। আলহামদুলিল্লাহ। অন্তত পক্ষে কিতা কইরা নিয়মটা কইতাম নি আমি, নিয়ম কইতাম নি আমার মুখা সায়রা নি না বুদ্ধা দিরা আমারে। নিয়ম হইল গিয়া আমরা জোরের সুন্নত 4 রাকাত পড়ি না পড়ি না, আসরের সুন্নত পড়ি না পড়ি না, এশার সুন্নততে 4 রাকাত আছে না নি? ই 4 রাকাত পড়িয়া যারার অভ্যাস আছে এরার আর বুঝানি লাগতো না। 4 রাকাতর লগে 4টা সূরা পড়ইন। আপনি মনে করুকা পয়লা রেখাত পড়লা, পয়লা রেখাত পড়িয়া আপনি কুলিয়া ইউল থাকি শুরু করিলা যে নমাজটা পড়মু 4 কুল দিয়া। একটা হইলে কুলিয়া ইউল কাফিরুন, আর একটা হইল কুলহু আল্লাহ, আর একটা হইল কুলাউজ রাব্বিল ফালাক, আর একটা হইল কুলাউজ রাব্বিল নাস। মনে মনে দোল্লা যে আমি 4 কুল দি 4 রেখাত নমাজ পড়মু। পয়লা আপনি নিয়ত করলা সালাতুত তসবিহ 4 রেখাত সুন্নত নমাজ পড়ার লাগি আল্লাহর ওয়াস্তে খাড়া হইলাম আল্লাহু আকবার। খাড়া হইয়া আমরা সানা পড়ি না নি? সানা পড়ার আগে একটা তসবিহ পড়তা। এই তসবিহটা হইল সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। খৌকাছেন দেখি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার খৌকা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এক লগে যদি কইন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওইব তো মুখস্থ ইনশাল্লাহ। যদিন যাই না জানো ভুলি যাইন কি তাহলে ইমাম সাহর কাছে আইয়া মশ করুন জানু, হাবিজ সাহর কাছে আইয়া মশ করুন জানু সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তসবিহটা পড়বা 15 বার। কতবার? 15 বার। 15 বার তসবিহটা পড়িয়া আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করবা। সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া পয়লা রাকাত কুলিয়া ইউল কাফিরুন তিলাওয়াত করবা। তিলাওয়াত করিয়া রুকুত যাইতা কি তো রুকুত যাইবার আগে তসবিহটা পড়বা 10 বার। কতবার? 10 বার। পয়লা সূরা ফাতিহা শুরু করার আগে 15 বার, রুকুত যাইবার আগে 10 বার। রুকুত যে সময় যাইবা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম 3 বার ফরুক আর 5 বার ফরুকা ফরিয়া ও তসবিহটা করবা 10 বার। হইল কতবার? 35 বার। 15 বার 10 বার আর 10 বার কতবার হইল? 35 বার। আপনি সামি আল্লাহু লিমান হামিদা কইয়া খারইবা, খারইয়া কইবা রব্বানা লাকাল হামদ। অতক্ষণ পর্যন্ত যদি ফারইন আরো লম্বা যদি ফারইন লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফিহি। অতক্ষণ ফারইন যদি তাহলে লম্বা করিও ফুরুন জানো। আর না হইলে রব্বানা লাকাল হামদ হইয়া ও তসবিহ একটা পড়বা 10 বার। যাইবা সেজদাত ও তসবিহ খারইয়া পড়লা হইল কয়বার? কতবার হইল? পয়লা হইল ফাতিহার আগে 15 বার, রুকুত যাইবার আগে 10 বার 25 বার, রুকুত গিয়া হইল 10 বার 35 বার, রুকুতা কি খারো হইয়া 10 বার হইল কত?
45 বার। পয়লা সেজদা যাইবা সুবহান রাব্বিয়াল আলা 3 বার কইয়া আপনি ই তসবিহ পড়বা 10 বার হইল কত? 55 বার। আল্লাহু আকবার কইয়া 2 সেজদার মাঝখানো আপনি বইবা, বইয়া কিতাব পড়ইন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি। আর না হইলে আল্লাহুম্মা গফিরলি ওখান ফরিয়া ও তসবিহ একটা পড়বা 10 বার হইল কতবার? 65 বার। 2 নম্বর সেজদাত গিয়া আপনি পড়বা 10 বার হইল কতবার? 75 বার। প্রতি রেখাতর মাঝে এই তসবিহটা 75 বার পড়া লাগে। 4 রেখাতে এই তসবিহটা কতবার পড়া লাগে? 300 বার। যদিন ফয়লা কেউ অভ্যাস না থাকে, আগর পড়ার অভ্যাস না থাকে, নয়া যদিন কেউ পড়য়, তাহলে এই নমাজটা পড়তে কমপক্ষে 45 থেকে 50 মিনিট সময় লাগবে। ওগুলার সময় আতর মাঝে লইয়া আপনারা হরণ জানো। আর তসবি গনবার সময় আলগা তসবি উসবি লই না জানো, ওগুলো বাদে পকেটে টিফাইয়া নাইলে আরো জনে দেখলে এইবার কইব কি নমাজিবা কথা বলছেন নি, ই দেখাইয়া নাই মনে 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 ও আঙ্গুলের মাঝে ও যে আছে না নি, ও যে ও আঙ্গুলের মাঝে একটু ইশারায় ও যে 1 2 3 4 5 এর বাদে ও 1 2 6 7 8 9 10 11 12 13 14 ও ভাই দেও ও এমনি এমনি টিভি 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 তসবি আত লইয়া এবাদত করুন না জানো। কারণ এটার মাঝে রিয়া হয়ে যায় গিয়া, মানুষ দেখানি নাই, মানুষ দেখানি হইতো না, গুহনি গুহনি হইতো। আপনি যদি এই 4 রেখাত নমাজ আদায় করিলেন, আল্লাহর হবিবে ফরমাইন ও চাচা যদিন তুমি এই নমাজটা পড়িলাও রে বা চাচা, আল্লাহ তোমার জিন্দেগির গুনারে মাফ করে দিলেইবা। ও চাচা যদিন ফারো রে বা প্রত্যেকটা দিন ও নমাজ পড়িও, যদিন প্রত্যেক দিন ফারো না তাহলে সপ্তাহ একদিন নমাজ পড়িও, যদিন সপ্তাহ ফারো না মাসও একটা দিন পড়িও, যদিন চাচা মাসও হরো না বছরও একটা দিন পড়িও, যদিন বছরও ফারো না জীবনে একটা বার ই নমাজ না পড়িয়া মরিও না। ই কথা ইকছিন খালি চাচারে না আমরারেও, তাইলে আমরাও মরবার আগে নমাজিটা পড়ার দরকার আছে না নাই? এর লাগি মুসলমান অকলর সুবর্ণ সুযোগ, সামনে রমজান শরীফের মাস আর এবাদতর যত্ন করার মাস হইল শাবান মাস। এই শাবান মাসের মাঝে অতিরিক্ত নমাজ, আমরা আউয়াবিনের নমাজ, ইশরাকুন নমাজ, সালাতুত তাসবিহ নমাজ, যদিন অন্তত পক্ষে 22 দিনের মাঝে একটা দিন আমরা খামো লাগাইতাম পারি, আল্লাহ আমরার বিশ্বাস, আমার বিশ্বাস হাদিস শরীফ সাক্ষী আল্লাহ আমরারে মাফ করে দিলেইবা। আর আল্লাহ যদি মাফ করে দিলেন, আপনার জবান পবিত্র, আপনার দেহ পবিত্র, আপনার মন পবিত্র, আপনি যে সময় আল্লাহর দরবারে কইবা আল্লাহ আমি রেবা উঠা দরকার, আমারে উঠা দান করো, আল্লাহ কইন আমার জাতর শরম লাগি যায়, আমার বন্দায় যে সময় চাইলায় আমি তারে না দিয়া পারি না। আপনি নিজের কথাটা আপনি আল্লাহর কাছে কইবা, আগে পবিত্র হইয়া কইতানি না অপবিত্র থাকিয়া কইতা? আরো জোরে হোক, আগে পবিত্র হওয়া লাগবো না লাগতো নাই? তাহলে পবিত্র হইতে হইলে এবাদতর দরকার আসেনি না নাই? আরো জোরে হোক, পবিত্র হইতে হইলে এবাদতর দরকার আসেনি না নাই? এর লাগে সামনে নিসফেমিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাইতার, এর আগটাকে আস্তে আস্তে মুখস্থ করুন জানো, অন্তত পক্ষে আর কোনোদিন না পারেন যদি শবে বরাতর রাইত নামাজ খান্তা করুন জানো, ইনশাল্লাহ চেষ্টা করবা তো, চেষ্টা করবা তো ইনশাআল্লাহ। ফরুন না না ফরুন এটা বাদর কথা, আগে হৌকা চেষ্টা করবানি, চেষ্টা করুন যদিন। আর যদিন নমাজি কান করিলাইন আর খালিস নিয়তে তওবা করিলাইন, তাহলে যেটা চাইবা ইতা আল্লাহ আপনারে দিলাইবা। আজকে ইনো দোয়া করি আল্লাহ আনানি লাগতো নাই, আপনার আনানি আপনার চাহিদা আল্লাহ আপনারে পূরণ করে দিলাইবা। ই দোয়ার লাগি আপনি হায়ার করিয়া মোলানা ইন্না দোয়া করিবার দরকার নাই, নিজে পবিত্র উকা আল্লাহর দরবারও চাউক আল্লাহ দান করে দিবা। আর সেউর বিরুদ্ধে দোয়া খান করুন না জানো, বলে শোভরাতর চাহান আইছে, আল্লাহ কইছেন, আল্লাহ রসুলে কইছেন যেটা চাইবাই ওতো আল্লাহ দিলাইবা। হ্যাঁ, তার জনের রুশিকা নালিশটা দিন না জানো, কারণ যার লাগি কুয়া কুদবা ও কুয়াত আপনিও হরিয়া মরবা। হ্যাঁ, 2 বন্ধু আছিল, কইলিতাম এক কথা। হ্যাঁ, তো বন্ধুর বিয়ার সময় আইছে, তো তার বন্ধু যে এক বন্ধু হইল গরিব আর আরেক বন্ধু হইল ধনী। তো গরিব বন্ধুর বিয়া লাগছে, তো বোনের মাঝে ইচ্ছা যে আমার বন্ধু তো হে ধনী, আর কোনটা লাগতো না, তার গুড়া ছড়িয়ে আমার হৌর বাড়ি যাইমু, বউ লইয়া গুড়া দিয়ে আইব, এলে আশা থাকে না নি? তো গরিব বন্ধু তো গুড়া চাইছে, তো হে তো ধনীর হুয়া নাইনি, গরিব বন্ধু হইল থেকে তো হইল,
থারে আর আমায় ইটা যায় না, কন্যানি তোর লগে আমার যায়নি, বন্ধুত্ব করছি যায় না বেটা তোর লগে। তার মনের মাঝে আসছে একটু অহংকার, বন্ধু হইল থেকে তুই আমার গুড়া দিলাইতাম নি, দিল না গুড়া। তার গরিব বন্ধুটা মনের মাঝে বড় কষ্ট হইল, হয়ে রে বন্ধু দিছস না, সামনে সবে বরা তোর রাইতার, আমিও হলে হলে কাম করবো। এখন মসজিদে তো ইমাম সাহেব ওয়াজ করছেন, হুজুর হলে ওয়াজ করেন সবে বরা তোর রাইত, তুমি আল্লাহর দরবারও যেটা চাইবাই আল্লাহ এটা দান করবা। হেও কয় আল্লাহ তুমি আর তোমার দরবারও যেটা চাই মুইটা তো তুমি দিবা, আর খুনটা চাই না, আমি চাই আল্লাহ খাই রাইত হইলে যেন আমার বন্ধুর গুড়া এটা থাকে না, এটা যেন মরি যায়। যে বন্ধু আমার এই গুড়া দিল না, এই বন্ধুর গুড়াটা আমি আর দেখতাম চাই না, আল্লাহ গুড়ার মৃত্যু চাই। হারা রাইতে আল্লাহ ঢুকেছে খালি তার বন্ধুর গুড়া মরতো, বন্ধুর গুড়া মরতো, বন্ধুর গুড়া মরতো। দোয়াও করিয়া বাড়িত গেছে, বাড়িতে উঠবার আগেও দেখে তার মায় খানরা, যে গরিব বন্ধু যে দোয়া করছে তার মায় খান্দ, ও মাই এই সকালবেলা নমাজ ভরিয়া আইলাম আর তোমার কুই হুন্যাই আমি উঠতাম নি, খান্দ কিয় লাগি? বলে রে বাবা হারা রাত তুই আসলে মসজিদ আর আমিও গরুর মাঝে এবাদতি করলাম, আখতা শুনি ও হজরের আজানোর আগ কানো গরুর মাঝে চারটানি আরম্ভ হয়েছে, গেলাম গিয়া দেখি বেটা দো রাত্রি ভরিয়া আমরা বড় গাইটা মরি গেছে কি। হয়ে বেটি মাই আল্লাহ কি তা গাই কোনটার গুড়া কোনটা ওটাও চিনেন নানি বেটি। হারা রাত দোয়া করলাম বন্ধুর গুড়া মরতো, এখন সকালবেলা উঠটা কিন্তু আমার গাই মরি দিত নি। তেল লাগি সেউর অমঙ্গল চাইতা না, আপনি দোয়া করতা প্রত্যেক মুমিন মুসলমানের লাগে, আপনি দোয়া করতা আল্লাহ আমার বাইয়ে কষ্ট দিও তাকে যদিন তার লাগে আপনি দোয়া করতা আল্লাহ তারে তুমি শান্তি দান করো, আমারে কষ্ট দেও কিন্তু তারে তুমি কষ্ট দিও না। আপনি যে সময় অন্যর লাগি দোয়া করবা এই সময় আপনার লাগি আল্লাহ দুয়ারে কবুল করে দিবা, আপনি যে সময় অন্যর বালা চাইবা এই সময় আল্লাহ আপনার মঙ্গল চাইবা। সুবহানাল্লাহ কইনা। আর আপনি যদি পড়ার মন্দ চাইন তাহলে নিজের মন্দটা গটি যাব গিয়া। আর আমি লম্বা করিয়ান না, বেশি বিরক্ত করে দিছি মনে হয়, বোধা দিন না জানো আমারে অন্তত হকে যে এবাদত আমল তো দুই একটা আমরা লইয়া যাইতাম না নি, ওয়াজ তো আমরা শুনি ঠিক কিন্তু আমল তো করি না। ওয়াজ বেশির দরকার নাই, আমল বেশির দরকার। কম ওয়াজ আমল বেশি, হোক আছেন কম ওয়াজ আমল বেশি, ওয়াজ হইতো কম আমল হইতো বেশি। আল্লাহ আমরা তৌফিক দান করুক, হলে কই আমিন। এই বছর শেষ ওয়াজ 22তম ওয়াজ, সামনের বছর ওইতনি, সামনের বছর ওইতনি ওয়াজ, এটা মাথইন না হাসা কথা হোকা ওইতনি 22 নম্বর ওয়াজ, আর সামনের বছর কত নম্বর ওয়াজ? 23 নম্বর ওয়াজ। এখান ওই তো আপনারা খয়রা হাসা খয়রা নি এছাড়া আত্মুল্লাহ হোকা ওলা আত্মুল হোকা, আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে হোকা আমিন। ও আপনার কথা এখানে আল্লাহ যদি কবুল করিলেন, আমার বিশ্বাস যেখানে 40 জন মানুষ আছেন এখানে আল্লাহ নেক বন্দা আছেন, যদি নাও থাকেন 40 জনের মাঝে একজন রে আল্লাহর অলি বানাইয়া বাকি 39 জনের দুয়ারে আল্লাহ কবুল করিলেন। আপনার দোয়া কবুল আলহামদুলিল্লাহ হোকা। এখন আল্লাহ খিলা ওয়াজরে পরিচালনা করবা এটা আল্লাহও বলা জানেন, কোন দাতার গারোর মাঝে আল্লাহ জাথা দি দরবার দিয়া কইবা, ওখানে প্যান্ডেল দিয়ায়, ওখানে মাইক দিয়ায়, ওখানে ফুস্টার দিয়ায়, অন্য গরু একটা দে, চাউল 4 বস্তা দে, এটা যাতাইবা খে, আরো জোরে কোকা যাতাইবা খে। দোয়া করছেন খে আপনারা, দোয়া আপনারা করছেন, কবুল করছেন আল্লাহ, আর যাতাইবার মালিকও আল্লাহ। এখন এই যাতা জাতিরটা কি দুই একটা নাম যদি শুনিলাই মনে একটা শান্তি লইয়া তো সামনের বছর লাগি যাওয়া যাইব, অন্তত হোক সামনের বছর ও হ্যান্ডেল খান্তা একজন আল্লাহর বন্দায় যদি দিলেন, লিস্ট আগে ওই গেছে কিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনু সভাপতি সাহেবের নাম কইলেও দেখা যায় ঘুমাইলাতে কিছু হইল, ঘুমৌ থাকো বাবা ঘুমৌ থাকো, কিন্তু আমরা সামনে বাচ্চা থাকো কইব অত তাড়াতাড়ি যাইও না, আল্লাহ হায়াতের মাঝে বরকত দোকা হলে আমিন। আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব জিলুমিয়া সাহেব আগামী বছর প্যান্ডেলের ব্যবস্থা করে দিবা, যদি আমার হওয়া
ওগুলোও নানি কথা হ্যাঁ এবারও দিছেন আলহামদুলিল্লাহ হারা জীবন তাইন দিতা আমি যে মাতিলিলাম আমার লগে লাগে আমার লগে চলে না যায় হইনি না যায় না হয় ও যায় এর লাগি আমিও কথা কইয়া যাওয়াই দিলাম জনাব আজাদ মিয়া সাহেব দেওহলস আগামী বছর মাইক দিবা আলহামদুলিল্লাহ হোক আসুন নি আজাদ মিয়া সাহেব লন্ডন আল্লাহ তুমি তার সফর রে তুমি কবুল করো হালাল রুজি দিয়া মালামাল করি দেওয়া হোক আমিন এবারও দিছইন আচ্ছা ফুস্টারও তো এবার খেয়ে দিছইন নাই ফুস্টারে কইবারে কম জিনিস 4-5 হাজার টাকা হইলে ফুস্টার হয়ে যায় গিয়া একজনে ফুস্টারর নামটা লেখাই লুকা নিয়ত করুকা সাবানোর সান